আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা গতদিনে আমি যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই শেয়ারগুলো কি অবস্থা সেগুলো একটু দেখব, পাশাপাশি ইন্ডেক্সের কি অবস্থা সেটা দেখব এবং সামনে ভালো হতে পারে এমন দুই একটা শেয়ার নিয়ে আলোচনা করে ভিডিও শেষ করে দেব। প্রথমত বলে নিই যে মার্কেট নিয়ে আমরা খুব একটা ঘাবড়াবো না। ইনশাআল্লাহ মার্কেট সামনে ভালো হতে যাচ্ছে। গত 25 এবং 24 বাজেট ঘোষণার পরে মার্কেটকে আমরা খুব ভালো হতে দেখেছি। আমরা যদি সেই সময়টা দেখি, গতকালকেও আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। গত বাজেটের পরে 2025-এর জুনে যে বাজেট ঘোষণা হয়েছিল সে বাজেটের পরে মার্কেটকে আমরা একটু কারেকশন হতে দেখেছিলাম। তারপরে 22-23 জুন থেকে মার্কেটকে আমরা টানা একটা উত্থানে দেখেছি এবং সেটা ছিল প্রায় সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত। মানে প্রায় 1.5 মাস 2 মাসের একটা ভালো উত্থান আমরা দেখেছি। এর আগে 2024 সালে বাজেট ঘোষণার সময় মার্কেটকে আমরা দেখেছিলাম একটু কারেকশন হতে এই জায়গাতে। তারপরে 13ই জুনের পর থেকে মার্কেটকে আমরা বেশ ভালো একটা আপসাইড হতে দেখেছি। তারপরে রাজনৈতিক পট পরিবর্তন, ক্ষমতার পট পরিবর্তনের পরে মার্কেটে কিছু অস্থিরতা কাজ করেছিল এবং মার্কেটকে আমরা পরবর্তী পর্যায়ে অন্য একটা রূপে দেখেছিলাম। কিন্তু আমরা 2025 সালে যদি সিনারিও দেখি এবং 24 সালের সিনারিও দেখি, তাহলে পরে আমরা আশা করতে পারি 2026 সালে মার্কেট সামনে ভালো হতে যাচ্ছে। বাজেট পরবর্তী মার্কেট আগামী 11ই জুন মার্কেটে বাজেট ঘোষণা হবে। সেই পর্যন্ত মার্কেট হয়তো একটু সাইডবেস থাকতে পারে, ধরেন 5350 থেকে 5250 এরকম জায়গাতে হয়তো মার্কেট এই কয়েকদিন, বেশি দিন নাই, আর ঈদের আগে মার্কেট মোটামুটি আর 7-8 দিন আছে। ঈদের পরে হয়তো আরো 7-8 দিন মার্কেট থাকবে, মোটামুটি 12-14 কর্মদিবস বাজেটের আগে আমরা পাচ্ছি। এই সময়টুকুতে হয়তো মার্কেট একটু সাইড বেস মুভমেন্ট করতে পারে, কিন্তু আশা করছি এরপরে মার্কেটে আমরা একটা ভালো মুভমেন্ট পাবো। আমরা মার্কেটকে আস্থায় রাখবো। আমি বরাবরই ভিডিওতে বলে আসছি, মার্কেটকে আমরা আস্থায় রাখবো। সরকারকে আমরা, এই বর্তমান সরকারকে আমরা আস্থায় রাখবো। আমাদের জীবনে চলার পথে প্রতিটা মুহূর্তে আমরা কাউকে না কাউকে আস্থায় রাখি। আমরা বাসের ড্রাইভারকে আস্থায় রাখি, আমরা নৌকার মাঝিকে আস্থায় রাখি। আমি একই কথা বারবার বলছি। আমরা যখন কোনো একটা হোটেলে খেতে যাই তখন সেই হোটেলের বয় বেয়ারাকে আমরা আস্থায় রাখি। আমরা যখন রাস্তা পার হতে যাই তখন দূরবর্তী ওই গাড়িটাকে আস্থায় রাখি যে আমাকে দেখে সে গাড়ির স্পিড কিছুটা কমাবে যাতে আমি রাস্তাটা পার হতে পারি। এরকম প্রতিটা মুহূর্তে আমরা আস্থায় রাখি কাউকে না কোনো না কোনো কিছুকে। যদিও ভরসা ডেফিনেটলি আল্লাহর প্রতি, আমরা আস্থা রাখি কারো না কারোর প্রতি। এই আস্থাটা আমরা মার্কেটের উপরে রাখবো। মার্কেট আমাদেরকে ভয়ঙ্করভাবে ফেলে দিবে না, মার্কেট আমাদেরকে ক্ষতি করার মতো করে পড়ে যাবে না, যেটা আমরা বিগত সরকারের আমলে দেখেছি। এরকম হবে না। হলে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তেলের দাম বৃদ্ধি এবং ইত্যাদি বহুবিধ ঘটনা দিয়ে মার্কেটকে ফেলে দেওয়া যেত বা পড়ে যেতে পারতো, পড়ে নাই। আমরা মার্কেট ভালো হবে এইটা মনের মধ্যে গেঁথে নিই, তাহলে পরে কিছুটা কনফিডেন্ট পাবো, কিছুটা আশ্বস্ত, আমরা কিছুটা কিছুটা ধীর স্থির হব, আমরা আশ্বস্ত হব আমরা, সরি। তো যাই হোক, আমরা এবার চলেন মার্কেট নিয়ে আলোচনা করি। আমরা গতকালকে বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম। গতকালকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল এসপি সিরামিক, বিবিএস কেবল, অগ্নি সিস্টেম। এই তিনটা শেয়ার আমাদের বিশেষভাবে রেকমেন্ডেশন ছিল গতকালকের ভিডিওতে, এবং এর পাশাপাশি আমরা বিগত সময়গুলোতে ভিডিওতে আলোচনা করছিলাম সিল্কো ফার্মা, তারপরে ফারক্যাম, এই শেয়ারগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা আলোচনা করছিলাম অ্যাপেক্স গ্রুপের কিছু শেয়ার নিয়ে। তো এই শেয়ারগুলোর কি অবস্থা, এই শেয়ারগুলো জাস্ট একটা ফলো আপ দিব আমরা, এবং আগামী সপ্তাহে ট্রেড করার উপযোগী কিছু শেয়ার নিয়ে আলোচনা করবো। আপনাদের অভিযোগ থাকে যে আমি যে শেয়ারগুলো দিই সেই শেয়ারগুলো নিয়ে ট্রেড করতে পারি না, এই অভিযোগটা সঠিক না। ট্রেড করার উপযোগী শেয়ার আমি প্রতিনিয়তই দিই। যেমন গত 2 দিন থেকে আমি এসপি সিরামিক শেয়ারটা নিয়ে কথাবার্তা বলছিলাম। এসপি সিরামিক্স গত, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা জানেন যে আমি এসপি সিরামিক্স নিয়ে কথা বলছি অনেক দিন থেকে। আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিই 19শে এপ্রিল এবং পরবর্তী পর্যায়ে এই শেয়ারটা আমরা রি এন্ট্রি নিই বিভিন্ন সময়, এবং আমি গত 2-3 দিনের ভিডিওতে ক্রমাগত এসপি সিরামিকের কথা আপনাদেরকে বলে আসছি, এবং এই শেয়ারটা আজকে সার্কিট দিয়ে দিয়েছে প্রায় 1 কোটি ভলিউম নিয়ে। আমি গতকালকেও শেয়ারটা নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম, তার আগের দিনেও কথা বলেছি আপনাদের সাথে। এই শেয়ারটা ভালো ভলিউম নিয়ে একটা চমৎকার মুভ দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই শেয়ারটা নিয়ে আমি যখন আলোচনা করছিলাম গতদিনের ভিডিওতে, আমি দেখাচ্ছিলাম যে আমাদের এখানে একটা অ্যাকুমুলেশন কমপ্লিট হয়েছে। এই অ্যাকুমুলেশন কমপ্লিট হওয়ার পরে শেয়ারটা একটা মার্কআপ দিয়েছে, তারপর এখানে রিঅ্যাকুমুলেশন হয়েছে। স্পষ্টতই বোঝা যাচ্ছিল, আপনি নিজেই বুঝতে পারবেন এখন। আমার এই দিককার ভলিউম দেখেন, আর আমার এই ট্রায়াঙ্গেলের মধ্যে কয়েলিংটা দেখেন। এই কয়েলিংটাই বলে দিচ্ছিল যে এখানে রিঅ্যাকুমুলেশন হচ্ছে, রিঅ্যাকুমুলেশন কমপ্লিট। এখন এই শেয়ারটাতে আপনি আর সহসা এন্ট্রি দিতে পারবেন বলে মনে হয় না।
আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই তাহলে পরে আমরা দেখতে পাবো এই অ্যাকুমুলেশনটা আরো স্পষ্ট দেখতে পাবো সাপ্তাহিক চার্টে। জাস্ট এখানে একটা অ্যাকুমুলেশন, একটা মার্কআপ, এখানে রি অ্যাকুমুলেশন, শেয়ারটা আবার উপরের দিকে যাচ্ছে। আবার কিছুটা যাওয়ার পরে হয়তো আবার আরো 2-1 সপ্তাহ টানা বাড়ার পরে হয়তো সে আবার এখানে একটা রি অ্যাকুমুলেশন হতে পারে। এটা একটা চমৎকার ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছিল এবং মুভিং অ্যাভারেজের সাপোর্ট বলেন, স্ট্রাকচারের সাপোর্ট বলেন, সব কিছু খুব চমৎকার ছিল এই শেয়ারটাতে। আমি আপনাদেরকে বারবার অ্যালার্ট করছিলাম এই শেয়ারটা নিয়ে, যে এই শেয়ারটার সামনে ভালো হতে যাচ্ছে, ভালো হতে পারে। যারা আমাকে অনেকেই ফোন দিয়ে আজকে বলেছেন যে আপনার কথা শুনে শেয়ারটা বিক্রি করিনি, আপনার কথা শুনে শেয়ারটা কিনেছি, ধন্যবাদ ধন্যবাদ ইত্যাদি ইত্যাদি। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা আমার কথাকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছিলেন। তো ঠিক আছে, এসপি সিরামিক নিয়ে যখন কথা বলছিলাম তখন আমি কিন্তু ফুয়াং সিরামিকের নিয়েও কথা বলেছি। ফুয়াং সিরামিক চলেন, আপনাদের গতকালকের ভিডিওতেই পাবেন ফুয়াং সিরামিক নিয়ে আলোচনা, যে ফুয়াং সিরামিক গত 2-3 দিনের ভিডিওতে আমি ক্রমাগত এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করছি যে ফুয়াং সিরামিক যদিও এসপি সিরামিক সেক্টরে দ্য বেস্ট শেয়ার ছিল, কিন্তু ফুয়াং সিরামিক ছিল তার পরের অবস্থানেই। ফুয়াং সিরামিক সুন্দরভাবে একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া উপরের দিকে উঠে আসছে। আমরা যদি দেখি এই জায়গাতে, আমরা সাপ্লাই ডিমান্ড এরিয়া চিনতে হবে আমাদেরকে, কোথায় সাপ্লাই ডিমান্ড আছে, কোথায় স্মার্ট মানির এন্ট্রি হবে, যাতে কোথায় সুইট স্পট আছে, এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে রেকগনাইজ করতে পারি তাহলে কাজ আমাদের অনেকখানি আগায় যায়। আমরা স্মার্ট মানির সাথে সাথে শেয়ারটাতে এন্ট্রি দিতে পারি। স্মার্ট মানি কিছুতেই চাইবে না যে ফুয়াং সিরামিকের দাম 12 টাকার নিচে ক্লোজ হয়ে যাক, বা 12 টাকার নিচে শেয়ারটা ব্যাপক পরিমাণ শেয়ার লেনদেন হোক। সাধারণ পাবলিক 12 টাকার নিচে শেয়ারটাতে এন্ট্রি নিয়ে এটা স্মার্ট মানি কিছুতেই চাইবে না। আমরা যদি 12 টাকার নিচে সাধারণ পাবলিক এন্ট্রি নিয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে সেটা যখন উপরের দিকে উঠবে, তখন এই সাধারণ পাবলিকের এই 12 টাকার নিচে শেয়ারগুলো স্মার্ট মানির জন্য একটা বড় বাধা হয়ে যাবে। সুতরাং স্মার্ট মানি কিছুতেই চাইবে না যে 12 টাকার নিচে সাধারণ পাবলিক সেটাতে এন্ট্রি দিক, তারা কিন্তু হতে দেয়নি। দেখেন 12 টাকার নিচে সিগনিফিক্যান্ট ক্লোজ নাই এবং 12 টাকার নিচে শেয়ারগুলোতে ভলিউমও নাই। শেয়ারটা এখানে চমৎকার একটা মুভ দিয়ে দিয়েছে এবং আশা করছি এই শেয়ারটা আগামী দিনও আমরা মুভ পাবো। যারা একদম রেডি শেয়ার চান, ফুয়াং সিরামিক তারা সিলেক্ট করতে পারেন, বাছাই করতে পারেন, আল্লাহ মালুম। তো ঠিক আছে, ফুয়াং আমরা মুন্নু সিরামিক নিয়ে কিন্তু এর আগে ব্যবসা করেছি। খারাপ ইপিএস দিয়েছিল শেয়ারটা, খারাপ ইপিএস দিয়ে শেয়ারটা কত চমৎকার ভাবে একটা মুভ দিয়ে দেয়। আমাদের এন্ট্রি ছিল এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি ছিল মোটামুটি 86-87 টাকার লেভেলে আমাদের এন্ট্রি ছিল। শেয়ারটা আমাদেরকে প্রায় 25% মতন একটা গ্যাপ দিয়ে দিয়েছে, 20-25% মতো একটা গ্যাপ দিয়ে দিয়েছে। আমরা 105 টাকা থেকে 110 টাকার মধ্যে শেয়ারটা অফলোড করে দিই, আমাদের কাছে শেয়ারটা নাই। এই শেয়ারটা নেমে আসছে নিচের দিকে 92 টাকা 93 টাকা রেটে শেয়ারটা যদি আসে, যদি কোনো পজিটিভ মুভ দেয়, যদি কোনো পজিটিভ সিগন্যাল আমরা পাই, যদি ক্যান্ডেল প্যাটার্ন পাই, তাহলে পরে আমরা শেয়ারটাতে রি এন্ট্রি দিব কিনা বিবেচনা করে দেখব। এই শেয়ারটা আমরা অফলোড করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা আলোচনা করেছিলাম গতদিন বিবিএস কেবল। আপনাদের যদি কারো মনে থাকে বিবিএস কেবল নিয়ে আমাদের ভিডিও আলোচনা, তাহলে পরে নিশ্চয়ই আপনাদের জাস্ট আমি স্মরণ করিয়ে দিচ্ছি। শেয়ারটা একটা হিডেন জেমস ছিল, একটা চমৎকার শেয়ার ছিল। এই শেয়ারটাতে আমাদের এন্ট্রি ছিল এই 12ই এপ্রিল এবং শেয়ারটা আমাদের প্রায় 10%-এর গ্যাপ দিয়ে দিয়েছিল। আমাদের গ্রুপের একটা কঠিন রুল আছে, 10% প্রফিট হলে পরে 50% শেয়ার ইনস্ট্যান্ট সেল উইদাউট এনি হেজিটেশন। আমি এই শেয়ারটা বিক্রি করতে দিই নাই। আমরা গোল্ডেন সান বিক্রি করতে বলেছিলাম, কপার টেক বিক্রি করতে বলেছিলাম, কিন্তু আমরা বিবিএস কেবল শেয়ারটা গ্রুপে কঠিনভাবে মানা করা ছিল যে একটা শেয়ারও আমরা ছাড়বো না। তার ফলাফল আমরা আজকে দেখতে পাচ্ছি, শেয়ারটা টেকনিক্যালি চমৎকার সিগন্যাল দিচ্ছিল এই জায়গাতে। এই কারণে আমরা শেয়ারটা ছাড়ি নাই। গতকালকেও ভিডিওতে আমরা একদমই আপনাদেরকে বলেছিলাম যে শেয়ারটা বাড়তে যাচ্ছে, আপনারা রেডি শেয়ার চান, আমি কিন্তু আপনাদের রেডি শেয়ারই দিই। শেয়ারে বেড়ে যাচ্ছে, আমরা বিক্রি করে দিয়ে সরে যাচ্ছি, এমন শেয়ার আপনাদের সামনে কখনোই আমি উপস্থাপন করি না। এতটুকু নৈতিকতা আমার মধ্যে ডেফিনেটলি আছে যে আমি আজ যে শেয়ার ছাড়বো সেই শেয়ার নিয়ে ভিডিও করব, কখনো করি না এটা। যাই হোক, এই শেয়ারটাতে চমৎকার এন্ট্রি ছিল এবং এই শেয়ারটা একটা চমৎকার মুভ দিয়ে দিয়েছে। আজকে প্রায় 6%-এর একটা মুভ দিয়ে দিয়েছে এই শেয়ারটা। অনেকে বিবিএস নিয়ে ভাবছিলেন, কিন্তু বিবিএস এর থেকে বিবিএস কেবল ডেফিনেটলি একটা সম্ভাবনাময় শেয়ার ছিল, কেমন। এবং এই শেয়ারটার আপসাইড স্পেস অনেকখানি আছে, কতটুকু আছে সেটা আমি আর ভিডিওতে বলছি না, সেটা আপনারা নির্ধারণ করে নেবেন। ভিডিওর টার্গেট বললে পারে আপনারা নেতিবাচক মন্তব্য করেন বেশ, সুতরাং আমি টার্গেট বলছি না। ফারক্যাম শেয়ারটা চমৎকার একটা শেয়ার ছিল। এই শেয়ারটাতে এন্ট্রি
এই শেয়ারটাতে এন্ট্রি আসছিল 17 টাকা লেভেলে, 17 টাকা লেভেলে শেয়ারটাতে রি এন্ট্রি আসছিল 17 টাকা লেভেলে। কেন রি এন্ট্রি আসছিল, যা আমাদের যারা ট্রেনিং পার্টিসিপেন্ট আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ছিল এবং এটা পার হয়ে গিয়েছে। পার হয়ে যাওয়ার পরে আজকে যখন মার্কেট আবারে আমি দেখছিলাম, তখন স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে শেয়ারটার মুভমেন্ট হতে যাচ্ছে। আমি এটা নিয়ে গ্রুপে আলোচনাও করেছিলাম যে শেয়ারটা আজকে মুভমেন্ট করতে যাচ্ছে, মুভমেন্ট দিয়ে দিয়েছে, ভালো ভলিউম, এবং এই শেয়ারটার আশা করছি উপরের দিকে স্পেস আছে, উপর দিকে যাবে আরো। তারপরে আসেন সিলকো। এই শেয়ারগুলো গতকালকের ভিডিও জাস্ট ফলো আপ করছি আমি। সিলকো ফার্মাসিউটিক্যাল সেক্টরের অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা যেত। সিলকো, সিলভা, আইবিপি, নাভানা ফার্মা, JHRM হসপিটাল, JMI হসপিটাল, সরি, এই অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা যেত। এতগুলো শেয়ার নিয়ে আলোচনা করতে গেলে পরে আপনারা বিভ্রান্ত হন, আপনারাও ক্লান্ত হয়ে যান, ভিডিওটাও বড় হয়ে যায়। আমি মাত্র একটা শেয়ার চয়েস করলাম, সিলকো ফার্মা। শেয়ারটা 16 টাকা 40 পয়সা এই রেটে চলে। শেয়ারটাতে আমাদের এন্ট্রি আছে 14 টাকা 50 পয়সা লেভেলে, বলেই দিই। তো এই শেয়ারটা উপরের দিকে ওঠার অনেকখানি স্পেস আছে, একটা সাপ্লাই ডিমান্ড পার হয়ে গিয়েছে। শেয়ারটা আস্তে 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 আশা করছি আরও উপরের দিকে যাবে ইনশাআল্লাহ। কোথায় এন্ট্রি নেবেন, কতটুকু এন্ট্রি নেবেন, সেটা আপনারা আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী ঠিক করে নেবেন। আমি সিলভা, আইবিপি নিয়ে আর এক্সট্রা আলোচনা করছি না। এই শেয়ারগুলো সামনে ভালো হবে ইনশাআল্লাহ। নাভানা ফার্মা ভালো হবে। রেডি টু কুক শেয়ার যদি চান তাহলে ভাই JMI হসপিটাল দেখতে পারেন। সম্মিলিত হাসপাতাল বাড়ছে, এই শেয়ারটা সামনে জাস্ট কারেকশন শেষে উপরের দিকে ওঠার একটা প্রস্তুতি নিচ্ছে। ছোট্ট একটা স্টপ লস সেট করে শেয়ারটাতে এন্ট্রি নেবেন। কেমন, এই শেয়ারটা একটা সম্ভাবনাময় শেয়ার হতে পারে। তো মোটামুটি আমি আর ভিডিও নিয়ে আজকে ভিডিওটা বড় করছি না। ভিডিও শেয়ার বেশি দিলে পারে আপনারা অভিযোগ করেন যে এত শেয়ার দিচ্ছেন না, কম করে দিন, কম করে দিলাম। জাস্ট আজকে গতকালকে ভিডিওর ফ্ল্যাশব্যাক ছিল আমাদের, যে SP সিরামিক, তারপরে BBS কেবল, অগ্নি নিয়ে একটু কথা বলা দরকার। অগ্নি সিস্টেম শেয়ারটা চমৎকার একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করে রিটেস্ট কমপ্লিট করেছে। এই শেয়ারটা শেষ হয়ে গেল তো সহসাই। আমরা আজকে যারা অস্থির মানুষ, যারা ধৈর্যহীন মানুষ, যারা খুবই বেশি চড়ুই পাখির মতো এক ডাল থেকে আরেক ডালে লাফালাফি করে, তারা আজকে সেটা থেকে বের হয়ে গেল। আমরা এই শেয়ারটাতে প্রফিট টেক করার সময় আপনাদেরকে দেখাবো কোথায় প্রফিট টেক করলাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের উপরে রহম করে। এটা একটা সম্ভাবনাময় শেয়ার এবং এই শেয়ারটাতে এখনো এন্ট্রি দেওয়া যায়। অগ্নির পরে আর একটা শেয়ার নিয়ে আলোচনা করে চলেন, আফতাব অটো নিয়ে নতুন করে কিছু বলার নাই। আমি এই শেয়ারটা নিয়ে আপনাদের সামনে 6 মে তারিখে বলেছিলাম। যারা ভিডিও দেখে এন্ট্রি নিয়েছিলেন বা ধরে রাখছেন, দেখেন 10% প্রফিট অলরেডি কাছাকাছি হয়ে গিয়েছে এই শেয়ারটাতে। 10% প্রফিট অনেক প্রফিট ভাই। তো যাই হোক, আজকে আমি আর ভিডিওতে নতুন শেয়ার বাড়াচ্ছি না। আপনারা সবাই জানেন যে খুব শীঘ্রই আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। ট্রেনিং প্রোগ্রামটাতে অংশগ্রহণ করা উচিত প্রত্যেকেরই, আমাদের প্রত্যেকেরই ব্যবসাটা শিখে করা উচিত। পৃথিবীর এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসাটা আমরা শিখে করি না। একমাত্র ব্যবসা শেয়ার ব্যবসা, যে ব্যবসাতে আমরা অন্যের কথা শুনে শেয়ার কিনি। প্রতিনিয়ত চারপাশে অসংখ্য গ্রুপ থেকে, অসংখ্য ভিডিও থেকে, অসংখ্য মানুষের কাছ থেকে আমরা শেয়ার পাই। সেই শেয়ারগুলোকে বাছাই করার মতন জ্ঞান আমাদের নাই। আমরা ভুল শেয়ার বাছাই করে নিই। আপনি নিজেই চিন্তা করে দেখেন, কয়টা শেয়ার আপনি নিজের জ্ঞানে কিনেছেন আর কয়টা শেয়ার অন্যের কথায়, অন্যের পরামর্শে কিনেছেন। এই অন্যের কথায় শেয়ার বাছাই করতে গিয়ে যদি আমাদের নিজস্ব জ্ঞান না থাকে, তাহলে পরে আমরা সেই শেয়ার ভুল বাছাই করব এবং এর ভোগান্তি আমাদেরকেই পোহাতে হবে। আমি ব্যক্তিগতভাবে নিউজ কানেই তুলি না, আমি নিজে নিজে শেয়ার বাছাই করি। নিউজ আমার চিন্তাকে, আমার ভাবনাকে ঘোলা করে দেয়। অমুকের কাছ থেকে নিউজ আসছে, সুতরাং একটু ভালো মতো দেখি, একটু সতর্ক হই। অনেক বড় জায়গা থেকে নিউজটা তো আসছে, সুতরাং আমি আমার চিন্তাটাকে যখন ঘোলা হয়ে যাবে, আমি বায়াস হয়ে যাব। আমি নেগেটিভ দিকগুলো আর দেখতে পাবো না, আমি পজিটিভ দিকগুলো দেখবো এবং আমি ভুল অ্যানালাইসিস করবো। সুতরাং আমাকে যদি কেউ নিউজ দিতে চায়, আমি থামাই দিই না, আমি আমার নিজের জ্ঞান দিয়ে ব্যবসা করব এবং এটাই হওয়া উচিত। আপনারও আপনার নিজস্ব জ্ঞান দিয়ে ব্যবসা করা উচিত। আমি একটা ইন্টারন্যাশনাল অ্যানালিস্ট ফোরামের সদস্য, ওখানে অনেক ফিমেল পার্টিসিপেন্ট আছে, এত চমৎকার অ্যানালাইসিস করে, আপনাকে বিমোহিত করে দিবে, আপনাকে কনভিন্স করে দিবে যে হ্যাঁ, লজিক দিয়ে, যে এই জায়গাতে শেয়ারটা কেনা উচিত। এই জ্ঞান আপনারও অর্জন করা উচিত। মঙ্গল গ্রহ থেকে এসে মানুষ এই জ্ঞান অর্জন করে না, বা মঙ্গল গ্রহে গিয়ে মানুষ এই জ্ঞান অর্জন করে না। এই জ্ঞানগুলো শেখা উচিত, বোঝা উচিত, বুঝে ব্যবসা করা উচিত। তো
যদি আপনারা শিখে বুঝে ব্যবসা করতে চান তাহলে আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। আমরা খুব চমৎকারভাবে এখানে টোটাল টেকনিক্যাল বিষয়গুলোকে দেখাবো, কোথায় শেয়ার কিনবেন, কোথায় কিনবেন না, কোথায় বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন না, কোথায় স্মার্ট মানি আছে, ক্যান্ডেল কি বলছে, ভলিউম কি বলছে, বেবি ক্যান্ডেলগুলো আপনাকে কি তথ্য দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়গুলো আমরা দেখবো এই জায়গাতে। আমরা মুভিং অ্যাভারেজগুলোর ব্যবহার দেখব খুব চমৎকারভাবে। মুভিং অ্যাভারেজ একটা ইন্ডিকেটর যেটা চার্টে প্লট করা হয়, এটা একটা ল্যাগিং ইন্ডিকেটর, ঘটনা ঘটার পরে মুভিং অ্যাভারেজ তথ্য দেয়। আমরা এই মুভিং অ্যাভারেজকে এত চমৎকারভাবে ব্যবহার করব, আপনি মুভিং অ্যাভারেজ দেখেই বলে দিতে পারবেন 7 দিন পরে কি হতে যাচ্ছে। আমরা আরএসআই সিসিআই ব্যবহার দেখব। আমরা আরএসআই বলতে 70 এবং 30-এর একটা মার্জিন বুঝি, যে 70-এর উপরে উঠলে পারে ওভারসোল সিচুয়েশন, 30-এর নিচে নামলে পারে ওভার বট সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আরএসআই দিয়ে যে শেয়ারকে অনেক আগে থেকেই ডিটেক্ট করা যায়, এই বিষয়গুলো আমরা দেখব। আমরা দেখব সিসিআইকে কিভাবে ব্যবহার করা যায়। সিসিআইকে 3 স্লটে ভাগ করে নিয়ে আমরা সিসিআইকে একটা লিডিং ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করে নেব। ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা শিখতে পারবো। আপনারা যদি ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান তাহলে পরে আমাদের সাথে রেজিস্ট্রেশন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপে আমরা সকাল 9টা থেকে শুরু করে একদম দুপুর 2টা পর্যন্ত লাইভ সাপোর্ট দিই, মেন্টালি সাপোর্ট দিই, টেকনিক্যাল সাপোর্ট দিই, কোথায় একটা শেয়ার কিনবেন, কোথায় কিনবেন না, কোন জায়গায় শেয়ারটা বিক্রি করে দিবেন, কোন কোন শেয়ার কেনা উচিত আজকে, এই বিষয়গুলো আমরা লাইভ কমেন্ট্রি দিই এই 4 ঘন্টাতে। আশা করি আপনারা এই ডিসকাশনে উপকৃত হবেন। তো উভয় ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে প্রোভাইড করি, 019219311195। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। আজকে এই পর্যন্তই থাকলো আমাদের ভিডিও। আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ধন্যবাদ।